বাংলাদেশে নাবালিকা পাচার চেষ্টার ঘটনায় 3 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাদেশে এক নাবালিকাকে নাচের অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে ভারতে এনে পাচারের চেষ্টার ঘটনায় রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতে এক মহিলা সহ 3 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 2021 সালে অক্টোবর মাসে দত্তপুলিয়া সীমান্ত থেকে নাবালিকাকে আটক করে বিএসএফ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তাকে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের এক ব্যক্তির সহযোগিতায় ভারতে এনেছিল অভিযুক্তরা। বিএসএফ নাবালিকাকে ধানতলা থানায় হস্তান্তর করলে পুলিশ তদন্ত শুরু করে। 2 অভিযুক্তকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মহিলা পলাতক ছিল। সিআইডি তদন্তভার নিয়ে মুম্বাই থেকে তাকে গ্রেফতার করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার আদালত 3 জনকে দোষী সাব্যস্ত করে। শনিবার বিচারক মনোদীপ দাশগুপ্ত 3 অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এই রায় মানব পাচার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে। অভিযোগটা কি ছিল? ধানতলা পিএসে একটা কেস হয়, কেস নাম্বার 412/2021, ডেটেড 31/8/2021, আন্ডার সেকশন 363, 365, 366B, 370, 34 আইপিসি, সেকশন আইটিপি অ্যাক্ট অ্যান্ড 13 ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট। এই কেসে সন্দীপ কুমার, তিনি এসআই বিএসএফ বিউপিতে আউটপোস্টে তার পোস্টিং। সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজকার ডিউটিতেও ছিল। দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে। উনি 8 ব্যাটালিয়নে ছিলেন বিএসএফ। এইবার ওরা তাদের চেস করার পরে অধিকাংশ লোকরা তারা পালিয়ে যায়। তখন ওরা একটি মেয়েকে ধরে, মাইনর গার্ল। তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিউপিতে নিয়ে আসে। বিউপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে এসেছিলো ভুল বুঝিয়ে। আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল লতা। এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে। বাদশাহ বলে একজন লোক, সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দ্য র্যাকেট। তিনি তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে, ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য। তাকে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়াতে বিক্রি করার চেষ্টা করছিল। তা তখন বিএসএফ তাকে তার ফোন ট্যাপ করে বকুল মণ্ডল এবং জসিম মণ্ডল এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে। তারপরে ধানতলা থানা কেস রুজু করে, কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশনও অনেক দিন করে। ইন দি মিন টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে। এই কেসে আমাদের লার্নেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয়। 19 জন সাক্ষী সাক্ষ্যদান করে, তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকেই, এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে। বিং স্যাটিসফাইড, কোর্ট গতকাল অর্থাৎ 3/1/2025 এই 3 জনকে দোষী সাব্যস্ত করে। আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়। যাদের এই সাজা ঘোষণা হলো তারা কি ভারতীয়? যাদের এই সাজা ঘোষণা করা হয়েছে তারা যে কাগজপত্র দেখিয়েছে তাতে তারা দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তার এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। এই রায়দানটা অত্যন্ত সিআইডির ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টান্তমূলক রায়দান। সিআইডি রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো এবং যে সমস্ত সেকশনে কোর্ট এই কেসে লাইফার দিয়েছেন তার মধ্যে 363-34 দিয়েছেন 7 ইয়ার্স 10,000 টাকা জরিমানা, 120B-তে দিয়েছেন লাইফ ইমপ্রিজনমেন্ট 10,000 টাকা জরিমানা, 365/34 দিয়েছেন 7 ইয়ার্স কনভিকশন 10,000 টাকা জরিমানা, 360B সাবক্লাস বি অ্যান্ড 34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট 10,000 টাকা জরিমানা, 370 সাবক্লাস 4/34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা জরিমানা। সমস্ত সাজা একই সঙ্গে চলবে।
এই ধরনের পাচারকারীর শাস্তি হওয়া, এতে কি অপরাধ বা পাচার এই যেহেতু পাচারকারী শাস্তির একটা দৃষ্টান্তমূলক সাজা হলো এবং এর সমাজের কাছে বার্তা পৌঁছাবে। অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ তারা করতে গিয়ে ধরা পড়েছে এবং বিএসএফের তৎপরতায় তারা ধরা পড়েছে এবং এটা আমাদের বিএসএফ নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে। এই কেসে ধানতলা থানা অনেক দূর ইনভেস্টিগেশন করেছে, তাদের ইনভেস্টিগেশনও সঠিক। পরবর্তীকালে এই কেস যিনি ইনভেস্টিগেশন করে নিয়েছেন সিআইডির ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক রায়, এবং তারও ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশনে যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দিয়েছে, যারা কোর্টে এসে তাদের সাক্ষীরা সাক্ষ্যদান করেছেন, বিং স্যাটিসফাইড কোর্টে সাজা দিয়েছেন। এবং আমি মনে করি পুলিশ, সিআইডি এবং যারা বর্ডারে আছেন বিএসএফ, তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে। আমার নাম অপূর্ব কর ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট, এডিজে, এফটিসি কোর্ট, এডিজে কোর্ট।